আরেকটি প্রেমের কবিতা, কবি ভাস্কর চক্রবর্তী, কণ্ঠে আমি মৌমিতা পাল। আবার অনেক দিন পরে দেখা হলো, শীতের সন্ধ্যায়। চলে যাবে? যাবে নাকি? বিবাহ কি আজ আর তেমন ঘটনা? এখনো তোমার পাশাপাশি চুপচাপ হেঁটে যেতে ইচ্ছে হয়। রাস্তার দুধারে গাছ, জনশূন্যতায় আজও তারা চায় নাকি আমাদের? আমার কেটেছে দিন, আমার কেটেছে রাত, স্বপ্নহীন, শুধু স্বপ্ন নিয়ে। শীতের বাতাস এসে তছনছ করেছে কি তোমাকে কখনো? একা জেগে কাটিয়েছ সারা রাত জানলার পাশে। দেখো দেখো, বৃষ্টি এলো, তোমার চাদর কেন ঠিকঠাক জড়িয়ে নিলে না? এখন উন্মাদ নই আমি আর। এখন আমার আছে ট্যাবলেট, আর আছে ট্রাম, কলকাতা, মানুষের শূন্য মুখ, বিষাদ, হর্ষের। আবার অনেক দিন পরে দেখা হবে। তুমি ঠিক ব্যস্ত খুব যে সময় তোমার স্বামীর গল্প নিয়ে। নুলিয়ার পাশে একা তোমার দাঁড়িয়ে থাকা ফটো আমি পকেটে পুরেছি। ভাবি শুধু, কোনোদিন ফেরত দেব না। কবিতা আরেকটি প্রেমের কবিতা, কবি ভাস্কর চক্রবর্তী, কণ্ঠে আমি মৌমিতা পাল। কবিতা ঢেউ, কবি ভাস্কর চক্রবর্তী, কণ্ঠে আমি মৌমিতা পাল। অনেক দিন পর আজ ঘর থেকে বেরোলাম সন্ধ্যাবেলায়। দাড়ি কামানো প্রয়োজন ছিল হয়তো। রাস্তায় দেখি হেঁটে চলেছেন এক হৃষ্টপুষ্ট স্বামী, পেছনে তার পতিব্রতা স্ত্রী। রং বেরঙের জামা কাপড়গুলোর কথা আমি ভুলে গেছি। অর্থাভাব মৃত্যুর জন্যে আমি বিরক্ত হই না আর। শুধু সামান্য এক টুকরো আলোর জন্য আমি ধ্যানে বসেছিলাম একদিন, কয়েকদিন। আজ সন্ধ্যাবেলায় আমার আহামরি সেই ধ্যান ভেঙে গেছে। ভিখেরি আর বকে যাওয়া ছেলে মেয়েদের সঙ্গে বেশ একটা পীড়িত জমেছে আমার। আমাদের রাস্তাগুলো আমি ওদের চেনাই, দেখাই শহরের দেয়াল, জানাই কত দূর যেতে পারি আমরা। শহর যখন ঘুমিয়ে পড়ে আমি বলতে থাকি ভাসমান রহস্যময় রাত্রির কথা। আরও বলি আমার কোনো টাকা পয়সা নেই। প্রতিদিন কি বিষণ্ণ মজার এক খেলা চলেছে পৃথিবীতে। মাঝরাত্রিরে আমি বাড়ি ফিরে দেখি দু চারটে আরশোলা ঘুরে বেড়াচ্ছে শুকনো রুটিতে। যে কোনো কৌটোই নিশ্চয় চিনি। কেন যে মরতে ছুটেছিলাম আমি গত বছর ভেবে অবাক হই। মেয়েরা ইস্পাতের প্রজাপতি। সুরিখানায় আমাকে একদিন বলেছিলেন এক দাদা সাহেব। 1978-এর ডায়েরিতে আমি বুদ্ধুর মতো লিখে রেখেছি দেখি, সারা জীবন আমি বিশ্বস্ত থাকব। অনেক রাত হলো, এবার আমার ঘুমিয়ে পড়া উচিত। আবার দেখা হবে, অথবা আর হয়তো দেখা হবে না কোনোদিনই। কালো ঢেউগুলো এসে ক্রমাগত আছড়ে পড়েছে আমার জীবনে, আর আমি ডুবে ভেসে উঠছি আবার। যে ট্রেনে আমার শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল, সেই ট্রেন হয়তো শান্তিনিকেতন পৌঁছে গেছে এখন। অশ্রুহীন ভবিষ্যৎহীন এক নীল মশারিতে কলের পুতুলের মতো নিরুপায় আমি ঢুকে পড়ছি আবার। কবিতা ঢেউ, কবি ভাস্কর চক্রবর্তী, কণ্ঠে আমি মৌমিতা পাল কবিতা পাঠ করে শোনাচ্ছি। আরেকটি কবিতা অবসাদ, কবিতা অবসাদ, কবি ভাস্কর চক্রবর্তী, কণ্ঠে আমি মৌমিতা পাল। হাজার বছরের শ্যাওলা ঘিরে ধরে শরীর মাথা আর ভুতুড়ে এ জীবন। চলেছি যেতে যেতে হঠাৎ চেয়ে দেখি এ কার বউ পাশে, এ কার বাড়ি ঘর। তবে কি থেমে যাব? জানাবো ভুল হলো? আমি কি কারো ভাই? আমি কি স্বামী কারো? ভেবেছি উঠে বসে জরুরি চিঠি লিখে সিনেমা চলে যাব। তবুও রাত দিন কিশোর দিন রাত আমাকে কাছে ডাকে। আগুন দিন রাত আমাকে বলে এসো। আমি তো পেতে চাই আবার ছেলেবেলা। এদিকে নামে শীত, ওদিকে বাঁশি বাজে, ওদিকে বাঁশি বাজে, এদিকে নামে শীত। এদিকে ভালোবাসা হারায় কুয়াশায়, নখের মৃদু চাপে পাতারা কেঁপে ওঠে। ছোট্ট সাদা পাখি ওড়ে বা নীল দেশ। সারাটা দিন আজ হাড়ের কথা শুনি, সারাটা রাত শুধু খুলির শুনি গান। তাহলে বলি শোনো, এই তো এবছর দেখেছি তেতো বিষ কিভাবে শুষে নেয় মুখের হাসি ছায়া সহজ দিন রাত, কিভাবে ভেঙে দেয় শান্ত চলাচল। ছিঁড়েছে ডানা
দুটো পড়েছি মাটি ঘেঁষে, আর কি দেখা হবে 3:17। ভাস্কর চক্রবর্তীর কবিতা অবসাদ পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল। নমস্কার, সবাই ভালো থাকবেন।